জল জমি জঙ্গলের দাবিকে আরও জোরদার করার লক্ষ্যে এবার খনি অঞ্চল রানীগঞ্জে ঐতিহ্যবাহী আদিবাসী গ্রাম সভার পক্ষ থেকে শুক্রবার রানীগঞ্জের সমষ্টি উন্নয়ন দপ্তরে ও ভূমি সংস্কার দপ্তরে 6 দফা দাবি সম্বলিত দাবিপত্র তুলে দিল আদিবাসী সমাজের সদস্যরা। এদিন তারা তাদের 6 দফা দাবিতে খেলার মাঠ দখল, আইসিডিএস সেন্টারের সংলগ্ন এলাকার জমি দখল, সংলগ্ন এলাকায় জমি দখল সহ আদিবাসীদের শ্রদ্ধাস্থল জাহির খান বিভিন্ন তৈরির জমি দেওয়ার দাবি জানায়। প্রথমে এদিন তারা বিক্ষোভ মিছিল করে সমষ্টি উন্নয়ন দপ্তরে সমষ্টি উন্নয়ন আধিকারিকের হাতে তাদের দাবিপত্র তুলে দেন। সেই দাবিপত্র এদিন রানীগঞ্জের সমস্ত উন্নয়ন আধিকারিক শুভজিৎ গোস্বামী খতিয়ে দেখে বিষয়টি নিয়ে ব্যবস্থা গ্রহণের জন্য বিএলআরওর সঙ্গে কথা বলে সমস্যার সমাধানের জন্য উদ্যোগ নেবেন বলে আশ্বাস দেন। এরপর ওই আদিবাসী সংগঠনের সদস্যরা রানীগঞ্জের ভূমি সংস্কার দপ্তরের আধিকারিক সুব্রত বিশ্বাসের কাছে তাদের দাবিপত্র তুলে ধরলে তিনি সমস্ত বিষয় খতিয়ে দেখে কিরূপ অবস্থায় রয়েছে সকল এলাকাগুলি, সেই সম্পর্কে বিভিন্ন তথ্য দেখে ওই সকল জমিগুলি সম্পর্কে কি তথ্য রয়েছে তা তিনি তুলে ধরেন। একই সাথে খেলার মাঠ ও আইসিডিএস কেন্দ্র সহ অন্য সকল অংশে তিনি কিছুদিনের মধ্যেই প্রতিনিধি পাঠিয়ে সমস্ত বিষয়গুলি স্পষ্ট করবেন বলে জানান। এদিনের এই বিক্ষোভ কর্মসূচি প্রসঙ্গে আদিবাসী সংগঠনের নেতৃত্ব স্থানীয়রা দাবি করেছেন এই বিষয়ে সরকারি দপ্তর উদ্যোগ গ্রহণ না করলে তারা আগামীতে বৃহত্তর আন্দোলনে যাবেন। 207 নম্বর আইসিডিএস সামনে যে জমি দখল করা চলবে না, হিরাডাঙ্গা শিয়ারশোল মৌজা 4 নম্বর 14700 খাস জমি দখল করা চলবে না, হিরাডাঙ্গা খেলার মাঠ দখল করা চলবে না, হিরাডাঙ্গা চাহে পাট্টা প্রদান করতে হবে, হিরাডাঙ্গা পুকুর বারবার বেড়া দিয়ে দখল করা চলবে না। আমাদের হিরাডাঙ্গায় আসে এবং এখানে কোন কোন এলাকায় এরকম দখলদারি করছে, কোন কোন এলাকায় এরকম দখলদারি চলছে? ওরা আমাদের জিরাডাঙ্গা যেটা আইসিডিএস সেন্টার আছে ওইটা ওরা দখলদারি করার চেষ্টা করছে। এরপর ওরা ফুটবল যেটা মাঠ ওটা এবং এরপর পুকুরটা আমাদের যেটা গ্রামের মহিলা ছেলে মেয়ে সবাই স্নান করে দীর্ঘদিনের একটা ঐতিহ্যবাহী পুকুর, এই পুকুরটাকে ওরা বিভিন্নভাবে সবজি চাষ আবাদ নাম করে বেড়া দিয়ে ওরা পুকুরটাকে দখল করার চেষ্টা করছে এবং আমরা যখন এর প্রতিবাদ করি তখন ওরা এর বিরুদ্ধে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং আমরা তো পারতাম, আমরা প্রতিবাদের বিষয়টা অন্যভাবে আমরা পারতাম, কিন্তু আমরা দেখলাম যে না, আমরা এরপর প্রশাসনিকভাবে আমরা এটাকে মোকাবিলা করার চেষ্টা করছি। এখন পিডিও এবং বিএলআরও কি জানিয়েছেন? ভিডিও বিএলআর যেটা বললেন, ওনারা বললেন যে ঠিক আছে আপনারা এসেছেন, ভালো কথা, আপনারা আমাদেরকে জানালেন, বিষয়টা আমাদের নজরে ছিল না, আমরা জানতে পারলাম। এবারে এইটা নিয়ে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে জানাবো এবং আপনাদের যেটা অঞ্চল পড়ছে সেটা তো হচ্ছে কর্পোরেশন, আর আমাদের ভিডিও তো আমাদের বেশিরভাগ পঞ্চায়েত এলাকার, ঠিক আছে? তো আমরা তাও এটা নিয়ে আমরা ঊর্ধ্বতন পক্ষকে মানে মহলে আমরা জানাবো বিষয়টা নিয়ে। এবং বিএলআর সাহেব যেটা বললেন, উনি বললেন আমি জুলাই মাসের 2-3 তারিখের মধ্যে আপাতত যাবার চেষ্টা করব, সরজমিনে জমিটা না দেখলে আমি কিন্তু এখান থেকে বিশেষ কিছু বলতে পারবো না। আপনার পুরোটাই আর কি ভেস্টেড ল্যান্ড দেখলাম রেকর্ডে, কিন্তু প্লটগুলো আইডেন্টিফিকেশন ঠিকঠাক হয়েছে কিনা সেটা আমাদের একবার গিয়ে দেখে তারপরে তারা দাবি করছে যে খেলার মাঠ নাকি এরকম দখল করে নেওয়া হচ্ছে, আইসিডিএস সেন্টারের কাছে নাকি জমি দখল করে নেওয়া হচ্ছে, এরকম একটা কয়েকটা বলছিলেন। সেটা ওনারা বললেন, আমাদের ফিল্ডে গিয়ে দেখতে হবে ওটা কাদের প্লট, কী নামে রেকর্ড আছে সেগুলো দেখে নিন। পরবর্তীতে কি কোনো ব্যবস্থা গ্রহণের কথা ভাবছেন? না না, সেটা দেখে নিই তারপরে। খুব আন্দোলন হলো একটা, কি কি বলবেন বিষয়টা নিয়ে যদি একটু কথা বলেন। বেসিক্যালি ওনাদের যে দাবি দেওয়া জমি সংক্রান্ত, জমি এনক্রোচমেন্ট নিয়ে যে অভিযোগটা আছে ওটাই বেশি আছে। তো ওই অভিযোগগুলি বিএলআরও সাহেবকে জানালাম, তদন্ত করতে বললাম, তদন্ত করে যদি ওটা সত্য প্রমাণিত হয় তাহলে যে সংশ্লিষ্ট দপ্তর যথাযথ ব্যবস্থা দেবে। একটা খেলাধুলোর যেখানে আপনার ধরুন ব্যাপকভাবে কথা উঠছে, খেলাধুলোর জন্য কি আপনার জমি দখলকারীরা দখল করে নিয়েছে, খেলার মাঠ হোক বা যে কোনো সরকারি জমি হোক, খাস জমি হোক, ওটা কেউ এনক্রোচ করতে পারে না। যদি এরকম এনক্রোচমেন্টের অভিযোগ হয় তাহলে ওটা এনকোয়ারি হবে, এটাই আমি ওনাদের প্রতিশ্রুতি দিয়েছি যে এনকোয়ারি হবে, এনকোয়ারি হয়ে যা সংশ্লিষ্ট দপ্তর, এখন এটার উপরে কার জুরিসডিকশন আছে ওটাও দেখতে হবে, কেননা সিআরসোল ওটা হচ্ছে এএমসি মানে মিউনিসিপ্যাল কর্পোরেশনের এরিয়া,
তো এটা কার জুরিসডিকশনে কি আছে বিএলআরও সাহেব তদন্ত করে যথাযথ যা ব্যবস্থা আছে ওটা নেওয়া হবে। সরকারি জমি যদি এটা প্রমাণিত হয় কি কোনো সরকারি বা খাস জমি মানে এনক্রোচমেন্ট হচ্ছে, তো ওটার আগেনস্টে স্টেপ নেওয়া হবে, অ্যাকশন নেওয়া হবে, লিগাল যে অ্যাকশন আছে ওটা অবশ্যই নেওয়া হবে। এরকমই নির্দেশ আছে, এরকমই বিএলআরওকেও আমি নির্দেশ দিয়েছি, ওনাকেও বলেছি, ওনার সাথে ডিসকাশনও হয়েছে। তো এটাই হচ্ছে আজকের ডেপুটেশনের নির্দেশ। রানীগঞ্জ থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টিভি নিউজ 10। সহজেই স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে সুচিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান সিটিজেন হসপিটাল, বিধাননগর, দুর্গাপুর। হেল্পলাইন নাম্বার 9800897855। অ্যাপয়েন্টমেন্টের জন্য ফোন করুন 7477783932 কিংবা 9933475697 এই নম্বরে। সুলভে সঠিক চিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান বিবেকানন্দ হসপিটাল। 24 ঘন্টা ইমার্জেন্সি সার্ভিস, ব্লাড ব্যাংক, ট্রমা কেয়ার। আপনাদের সেবায় আমরা তৎপর। গুণমান ও পরিষেবায় দুর্গাপুর বিধাননগরের ডক্টর জাকির হোসেন এভিনিউর বিবেকানন্দ হসপিটাল শিল্পাঞ্চলের মানুষের মন জয় করেছে। সবার আগে খবরের আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং ক্লিক করুন বেল নোটিফিকেশন আইকনে।